ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। প্রথম পরীক্ষায় তোমাদের দেখো নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। 1 নাম্বার, বই বাঁধাই করতে লাগে গদের আঠা, রজন, রাবার। সাধারণত বই বাঁধাই করতে কিন্তু আমাদের গদের আঠা ব্যবহার করা হয়। ওকে, নেক্সট 2 নম্বর, কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? জোয়ার ভাটা, হঠাৎ বন্যা, হওয়া, পূর্ণিমা। দেখো পর্যাবৃত্ত ঘটনা কোনটা, যেটা কি হচ্ছে কিছুক্ষণ পর, অর্থাৎ ঘটছে আবার ঘটছে। দেখো এর মধ্যে বন্যাটা কিন্তু পর্যাবৃত্ত ঘটনা না। আর জোয়ার ভাটার ক্ষেত্রে একবার জোয়ার হচ্ছে, কিছুক্ষণ পর আবার ভাটা হচ্ছে, আবার জোয়ার হচ্ছে, আবার ভাটা হচ্ছে। পূর্ণিমা কি হয়? পূর্ণিমা অমাবস্যা পূর্ণিমা, এরকম অল্টারনেটিভ চক্রাকারে কিন্তু চলতে থাকে। ওকে, নেক্সট চলছে দেখো 3 নম্বর, পরাগ মিলনের সাহায্য করে মৌমাছি, বাদর, কাক। পরাগ মিলনের সাহায্য করে কিন্তু মেইনলি মৌমাছি। পরাগমিলন বলতে একটা গাছের পুংকেশর এবং গর্ভকেশরের মধ্যে যে মিলন, অর্থাৎ পুংকেশরের যে পুংকেশর রসটা রয়েছে সেটা গর্ভমুণ্ডে যে পড়ছে সেটাই কিন্তু আমরা বলবো যে কি পরাগ মিলন। আর এটা কিন্তু মৌমাছি বা বিভিন্ন কীটপতঙ্গ করে, বা যেরকম প্রজাপতিও সেটা হতে পারে। 4 নম্বর, কোনটি ভৌত পরিবর্তন? কাঠ পুড়ে যাওয়া, বরফ গলে যাওয়া, লোহায় মরচে ধরা। দেখো ভৌত পরিবর্তন আমরা বলতে পারি যে বরফ গলে যাওয়া হচ্ছে ভৌত পরিবর্তনের মধ্যে পড়ছে। কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়? সুতো, চটের বস্তা, পশম, সুতলি দড়ি। দেখো এর মধ্যে প্রাণীদের থেকে কিন্তু পশম পাওয়া যায়। তারপরে বিসমাথ হলো একটি মিশ্র পদার্থ, ধাতুকল্প। বিসমাথ হলো হচ্ছে এক রকমের ধাতু কল্প। আমাদের চোখ ভালো থাকে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, দেখো সি এর জন্য। কোনটার জন্য? আমাদের চোখ ভালো থাকে কিন্তু ভিটামিন এর জন্য। যদি ভিটামিন এ যুক্ত খাবার আমরা না খাই, আমাদের শরীরে যদি ভিটামিন এর অভাব হয়, তাহলে আমাদের কি হতে পারে? চোখের প্রবলেম হতে পারে, জেরোথ্যালামিয়া হতে পারে, রাতকানা রোগ ইত্যাদি প্রবলেমগুলো হয়। আর ভিটামিন বির ফলে কি হয়? বেরি বলে একটা রকম রোগ হয়। আর ভিটামিন সি তে কি হয়? স্কারবি হয়। আর ভিটামিন ডিতে কি হয়? রিকেট রোগ হয়। আমরা সবগুলো ভিটামিন সম্পর্কে কিন্তু জেনে গেলাম। নেক্সট, মৌমাছি প্রতিপালনকে কি বলা হয়? এপিআরি, সেরিকালচার, পিসিকালচার। দেখো এর মধ্যে মৌমাছি পালনকে বলা হয় এপিআরি। আর পিসিকালচার বলতে কি? পিসিকালচার বলতে মাছ চাষ, আর সেরিকালচার বলতে রেশম চাষ। সবগুলোই জানলাম। নেক্সট, এটি রাসায়নিক কীটনাশক হলো ইউরিয়া, ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, কার্বারিলকে সাধারণত রাসায়নিক কীটনাশক বলবো। তাছাড়া ইউরিয়া, ফসফেট, অ্যামোনিয়াম সালফেট এগুলো কিন্তু রাসায়নিক নয়, এগুলো হচ্ছে রাসায়নিক সারের মধ্যে পড়ে, কীটনাশক নয় এগুলো। নেক্সট, একটি ধাতুর নাম লেখো। সোনা, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। একটু ধাতু দেখো, এর মধ্যে সোনাটা হবে কি ধাতু, আর কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো কিন্তু ধাতু না, এগুলো অধাতুর মধ্যে পড়ছে। সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর, কুইনাইন কিসে পাওয়া যায়? সাধারণত সিংকোনা গাছের ছালে কুইনাইন পাওয়া যায়। আর এই কুইনাইন কিন্তু আমরা জানি যে ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। সিল্ক কোথা থেকে পাওয়া যায়? দেখো সিল্ক রেশম মদ থেকে পাওয়া যায়। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে লিথিয়াম। পানীয় জল জীবাণুমুক্ত করতে কোন ট্যাবলেট ব্যবহার করা হয়? আমরা বলবো পানীয় জল জীবাণুমুক্ত করতে হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয়। আচার তৈরিতে ড্যাশ ব্যবহার করা হয়, এটা হবে ভিনিগার ব্যবহার করা হয়। আমাদের শ্বাসকার্যে কোন গ্যাস সাহায্য করে? আমাদের শ্বাসকার্যে যে সাহায্য করে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। জল হলো একটি ড্যাশ পদার্থ। জল হবে দেখো একটি হবে কি যৌগিক পদার্থ। জলের মধ্যে কি থাকে? হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণ থাকে। নেক্সট, দ্রবণ তৈরির সময় যে পদার্থটি গুলে যায় তার নাম কি? দেখো দ্রবণ তৈরির সময় যে পদার্থটি জলের মধ্যে গুলে যাচ্ছে সেই পদার্থটির নাম বলবো কি বলতো? তার নাম বলবো হচ্ছে দ্রাবক। আর এই জল বা তরল পদার্থকে বলবো কি? দ্রাবক। জল কোন মৌলিক পদার্থের মিশ্রণ? দেখো জল অক্সিজেন এবং হাইড্রোজেনের মিশ্রণ। মোমবাতির গলন হলো ড্যাশ পরিবর্তন। মোমবাতির গলন হলো এক রকমের ভৌত পরিবর্তন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ভিটামিন ডি এর উৎস ও কাজ লেখো। দেখো ভিটামিন ডি পাওয়া যায় মেনলি বাঁধাকপি, উদ্ভিদ তেল থেকে অল্প পরিমাণ ভিটামিন পাওয়া যায় ডি। এগুলো উদ্ভিজ্জ উৎস বলবো। আর প্রাণীজ উৎসের মধ্যে যেরকম কড, হাঙর, হ্যালিবার্ট, মাছের যকৃৎ নিঃসৃত তেল, দুধ, ডিম ইত্যাদিতে, তারপরে মাছ ইত্যাদি থেকে ভিটামিন ডি পাওয়া যায়। আর কাজ, শিশুদের রিকেট, বয়স্কদের অ্যাস্টিভেলেসিয়া রোগ প্রতিরোধ করে। আমাদের অস্থির বৃদ্ধি এবং পুষ্টিতে সাহায্য করে। দাঁত গঠনে সাহায্য করে। আর ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের একটি করে বৈশিষ্ট্য। দেখো ভৌত পরিবর্তন হলো অস্থায়ী। এই পরিবর্তনে একমুখী এবং বহুমুখী উভয়ই হতে পারে। রাসায়নিক পরিবর্তন স্থায়ী পরিবর্তন, এই পরিবর্তন একমুখী হবে। নেক্সট, তৃণভোজী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। যে সকল প্রাণী শুধুমাত্র উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, বেঁচে থাকে, তাদেরকে তৃণভোজী বা শাকাহারী প্রাণী বলবো, যেরকম হরিণ, গরু, ছাগল ইত্যাদি। 3টি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। দেখো 3টি নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম, নিয়ন, অর্গান। আরও আছে ক্রিপ্টন, জেনন, রেডন। মৃতজীবিতা কাকে বলে? হানিডিউ কি? দেখো মৃতজীবিতা কি? 2 বা তার বেশি জীব যখন একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তাকে মৃতজীবিতা বলে। অর্থাৎ একটা জীব আর একটা জীবকে কী করছে? বাঁচতে, খাদ্য ইত্যাদি, পুষ্টি ইত্যাদিতে সাহায্য করছে, তখনই তাকে বলবো মৃতজীবিতা। হানিডিউ কি? দেখো সাধারণত বলেছে জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বজ্রের নামই হলো হানিডিউ। অর্থাৎ হানিডিউ বলে দেখো জাপ পোকা বলে একরকম রয়েছে, তারা কী করে? গাছের থেকে শর্করা মানে কার্বোহাইড্রেট নিচ্ছে, সেটা সেই রসটা সংগ্রহ করছে, খাচ্ছে, খাওয়ার পরে কী করছে? সেই শর্করা সমৃদ্ধ বজ্রটা আবার ত্যাগ করছে। এই সিস্টেমটা, অর্থাৎ এই যে বজ্র, এই বজ্রের নামে কিন্তু হানিডিউ। ওকে, আমাদের সেট কমপ্লিট হয়ে গেল। দাদা ক্লাস তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।